আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের খামারে নিয়ে আসলাম আমরা ডিম ফুটানোর মেশিন বা ইনকিউবেটর। তো আমরা যখন থেকে খামার শুরু করছিলাম তখন থেকে ভাবতেছিলাম আমাদের খামারে একটা ভালো মানের এবং ফুল অটোমেটিক ইনকিউবেটর আনবো। আমাদের খামারে যদিও আগে ছোট একটা ইনকিউবেটর ছিল ম্যানুয়াল, ওটাতে আমরা টুকিটাকি বাচ্চা ফুটাইতাম নিজেদের জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাচ্চার চাহিদা বেশি থাকায় বা ওটা দিয়ে আমরা কাভারেজ দিতে পারতেছি না। তাই আজকে কয়েকদিন ধরে আমরা অনলাইনে খোঁজাখুঁজি করতেছিলাম যে কোথায় থেকে নিলে ইনকিউবেটর ভালো মানের হয়, ভালো পাওয়া যায়, কাদের সার্ভিস ভালো। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ঠাকুরগাঁওয়ে এক ভাইদের কাছ থেকে একটা ইনকিউবেটর অর্ডার করি আজকে থেকে 6 দিন আগে। তো ওটা কুরিয়ারে আসতে আসতে প্রায় 6 দিন সময় লাগছে, আর এতদিন লাগতো না অবশ্যই। আমার জন্য বাইরে একটা ইনকিউবেটর ফার্স্ট টাইম ফাটাইছিল, ওটা ড্যামেজ হয়ে গেছে কুরিয়ার সার্ভিসে। তারপরে বাইরে আবার ওটা নিয়ে রিটার্ন করে আমার জন্য নতুন একটা ইনকিউবেটর পাঠাইছে। ওনাদের ব্যবহার কথাবার্তা অত্যন্ত ভালো ছিল এবং চেঞ্জও করে দিছে। আমাকে বলছে যে ভাই ইনকিউবেটরটা সমস্যা হয়েছে, আপনার যাইতে একটু লেট হবে। একটা ইনকিউবেটর আমরা দিছি, ওটা ড্যামেজ হয়ে গেছে, আমরা ওটা রিটার্ন নিয়ে নিচ্ছি, আবার আপনার জন্য নতুন একটা পাঠাই দিব। আলহামদুলিল্লাহ ফাইনালি ওটা কালকে কুরিয়ার সার্ভিসে এসে পৌঁছে আমাদের এলাকায়। তো ওনারা কল দিয়ে বলতেছিল ভাই আপনার পার্সেলটা তো আসছে, আপনি এসে নিয়ে যান আমাদের অফিস থেকে। আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের ইনকিউবেটরটা আনতে কুরিয়ার সার্ভিসে অফিসে যাইতেছি। যেহেতু আমাদের বাড়ি থেকে কুরিয়ার সার্ভিস অফিস অনেক দূরত্বে, প্রায় 40-45 মিনিট লাগে ওনাদের অফিসে যাইতে। তাই আমরা একটা অটো নিয়ে নিছি, যেহেতু আবার মেশিনটা আনার সময় নিয়ে আসা লাগবে, যাতে করে একই গাড়িতে আমরা মেশিনটা নিয়ে আসতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি অনেক খোঁজার পরে ওনাদের অফিসের সামনে আসি পৌঁছি, যেহেতু আমরা আগে পরে কখনো এখানে আসি নাই বা কোনো কিছু অর্ডার দিই নাই। আসার পরে ওনাদের সাথে কথা বলে ওনারা বললো হ্যাঁ আছে, ওইটা বাইরে রাখা আছে, আপনারা গাড়িতে উঠাই নেন। তার আগে ওনাদের যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারিতে ছিল, তাই আমরা ওনাদেরকে টাকাটা বুঝাই দিছি। এটা আমরা কতদিন নিছি বা কোথা থেকে নিছি ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করবো, একসাথে কতগুলো ডিম ফুটাইতে পারবো এটাতে। আর ভাইটাকে টাকা দেওয়ার পর উনি চেক করে নিচ্ছেন নোটটা জাল আছে কিনা, বারবার দেখতেছিল ভাই নোটের সমস্যা আছে কিনা, ভালো কিনা, এটা বারবার চেক করতেছিল। ওনাদেরকে টাকা দিয়ে আমরা চলে যাই মেশিনের কাছে বা ইনকিউবেটরের কাছে, ওটা গাড়িতে উঠাইতে হবে। তো ওনাদের এক ভাই আমাদের সাথে আসছিল, উনি সহকারে আমরা গাড়িতে উঠাইবো। তো আমরা ভাবতেছিলাম এটা কিভাবে ধরা যায় বা চিন্তা করতেছিলাম এটা কিভাবে ধরলে নষ্ট হবে না। পরে যেহেতু এটা ধরার মতো কোনো ব্যবস্থা নাই, তো পরে উনি আমাদেরকে বলতেছিল ভাই আমরা এভাবে গাড়ি থেকে এটা নামাইছি, এভাবে ধরেন। তা আমরা তিনজনে প্রথমে চেষ্টা করছিলাম, দেখতেছি এটা ধরতে পারতেছি না। পরে ওনাদের আরেক ভাই আসছিল, এসে 1900 ধরে আমরা এটা গাড়িতে বসাই এবং ভালো করে দেখতেছিলাম যে এটা নড়ে কিনা, যেহেতু অনেক দূরের পথ, ভালো করে বসাইতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এটা বসানো শেষ, এখন এটাকে বেঁধে নিতে হবে ভালো করে, যাতে করে এটা নড়াচড়া না করে। আর নড়াচড়া করলে এটা ভিতরে পার্টস পাতি ছুটে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই এটা ভালোভাবে বেঁধে নিতে হবে। এটা বাঁধা শেষ, এখন আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম এটা নিয়ে খামারের উদ্দেশ্যে। বাড়িতে আসার পথে আমাদের রামগতি মেঘনা নদীর পার পরে, তো আমার বন্ধু বলতেছিল চল ওখানে একটু গিয়ে বসি, একটু বাতাস খাই। তখন আমরা আবার গাড়ি থামাই, ওখানে একটু বসি, বাতাস খেয়ে তারপরে আবার বাড়ির পথে রওনা দিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে বাড়িতে পৌঁছাইছি এবং আসতে কোনো অসুবিধা হয় নাই তেমন একটা, যদিও রাস্তা ভালো ছিল যার কারণে কোনো সমস্যা হয় নাই আমাদের। আলহামদুলিল্লাহ এটা আমরা খামার খুব ভালোভাবে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।